আমি জহুর আলম ভূঁইয়া রোমান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক। 2002 সাল থেকে ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক বাংলাদেশ অ্যাজ এ ট্রাভেল ইন্ডাস্ট্রির একজন স্টেক হোল্ডার হিসাবে আমি মনে করি যে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখজনক। টোটাল ইন্ডাস্ট্রির উপরে, আমাদের এই টোটাল ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে টোটালি ট্রাস্টের উপর। কারণ মানুষ একটা পারচেজ করে কোনো একটা জায়গায় যাওয়ার আগে, সে একটা কাগজ নিয়ে সেই এয়ারপোর্টে যায়, বিদেশে ঘুরতে যায়। তো এই জায়গাতে গিয়ে আমি জানি অনেক ক্লায়েন্টদেরকে এয়ারপোর্টে ফিরে আসতে হয়েছে। এমনও হয়েছে রাত 2টার সময়, 3টার সময় আমার টিকেটিং স্টাফরা ফোন পেয়েছে, আমি তো এয়ারপোর্টে স্টাক হয়ে আছি, ভাই আমাকে একটা টিকিট দাও। আমি তো কম পয়সার জন্য প্রায় এক্সপার্টের ওয়েবসাইটে গিয়ে টিকিট কেটেছি, এখন আমি টিকিট নিতে যেতে পারছি না। বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে, মনে হচ্ছে যে গিয়ে অনেকে ফিরে হয়ে আসছে। তো এই যে টোটাল, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ক্ষতি হয়েছে। ওটিএ অবশ্যই সারা ওয়ার্ল্ডে চলছে, ওটিএ থাকবে, কিন্তু ওটিএ দের বর্তমান বাংলাদেশে একটা কালচার শুরু হয়েছে যে টিকেটের যে যে ন্যায্য দাম যেটা এয়ারলাইন্স দিচ্ছে তার থেকে কম দামে তারা বিক্রি করছে। আলটিমেটলি তারা একসময় এই ওটিএরাই বিপদে পড়ে যাচ্ছে এইভাবে ফেস ভ্যালু থেকে দাম কম রাখার জন্য। এবং আমি মূলধারার একজন স্টেক হোল্ডার হিসেবে আমি মনে করি এটার জন্য আমাদের বাংলাদেশে যেটা করা উচিত, প্রথমত রেগুলেশন, গভর্নমেন্টের তরফ থেকে একটা একটা স্ট্রং গাইডলাইন থাকতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও অনেক রেসপন্সিবল হতে হবে, ওটিএদেরকেও রেসপন্সিবল হতে হবে। এবং সেখানে সেখানে নীতিমালার মধ্যে একটা স্পেশাল আমি দাবি করব যে একটা ইয়া থাকতে হবে যে এয়ারলাইন্স যারা প্রিন্সিপাল আমাদের, যে এয়ারলাইন্স ফর এক্সাম্পল একটা টিকিট সেল করছে ফর এক্সাম্পল 1 লাখ টাকায়, সেই সেই টিকিটের দাম যদি আমার কাছে 1 লাখ হয়, আমি বিক্রি করবো এটা 1 লাখ 1,000 বা 2,000 টাকা। সেটা যদি এখন কেউ যদি 98,000 টাকা বিক্রি করে, তখনই কিন্তু মার্কেটে একটা অশান্তির সৃষ্টি হয়। টিকিট বায়ারদের ক্ষেত্রে দায়িত্বটা আসলে অনেকটুকু আসে। সেটা হচ্ছে গিয়ে তাদেরকে প্রথমে বলতে হবে যে মানে অল্প দামের ডিফারেন্সের কারণে দেখা যাচ্ছে তারা চলে যাচ্ছে, নিজস্ব পরিচিত অনেক দিনে তাকে সার্ভিস দিয়েছে। তো আমি মানে এক্ষেত্রে তাদেরকে আমার প্রতি রিকোয়েস্ট, এখানে এই ইন্ডাস্ট্রি শুধু এই টিকেটের অল্প ডিফারেন্সের জন্য আপনারা যাবেন না। কারণ এখানে যারা এখানে কাজ করছে, আপনার সাথে যারা পরিচিত দেখবে তারা অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। শুধু বিক্রি করে তারা আপনার কাছে ক্ষান্ত নয়, তারা এর পরবর্তীতে আপনি যখন ডেট চেঞ্জ করেন, কোনো কিছু ক্যান্সেলেশন হয়, এরা কিন্তু সেটা ফেস করে। আপনি ওটিএ থেকে অনেক মানে যেটা বাস্তবতা, ওদেরকে আপনি যান একটা ডেট চেঞ্জ করেন, দেখেন আপনার কি অবস্থা দাঁড়ায়। কারণ তাদের মানে ইয়াটাই থাকে যে তারা বলে যে 10টা টিকিটের মধ্যে তো 3টা আমার ডেট চেঞ্জ হবে। এই 3টা থেকে আমি এই যে লসটা আছে এইটা আমি উঠায় নিব। আর ক্যান্সেলেশন হলে তো কথাই নেই, ওটিএতে আপনি কোনো এইভাবে অনেকেই দেখবেন নট রিফান্ডেবল, যেটা আমাদের লিগেসি ট্রাভেল এজেন্ট গুলাতে সেটা সম্ভব না। তো এই জায়গাগুলোকে রেগুলেটরি বডি নোটিস করতে হবে এবং এগুলাকে হ্যান্ডেল করতে হবে।